সো ক্লাস 8-এর বাচ্চাদের আমার বাছুর গ্যাং, তোদের জন্য একটা নিউজ এসছে এবং এই নিউজটা তোরা আশা করি অনেকে জানিস, অনেকে জানিস না, এবং সেইটা সম্পর্কে তোদের যাবতীয় যা তথ্য সেটা কিন্তু নিয়ে রাখাল স্যার তোদের সামনে চলে এসছে। হ্যাঁ, ঠিকই ধরেছিস, NMMSE এই যে স্কলারশিপটা, এটা ক্লাস 8-এ তোরা এক্সাম দিয়ে কিন্তু এটা পেতে পারিস। এবং এই NMMSE এই স্কলারশিপটার সম্পর্কে পুরো তথ্য আমি এই ভিডিওতে তোদের দেওয়ার চেষ্টা করব। সেখানে তোদের কি পড়াশোনা করতে হবে, কোথা থেকে ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছুর আপডেটেড নিউজ আজকে এখান থেকে তোরা পেয়ে যাবি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের পুরো ক্লাসটাকে দেখ ঠিকঠাক করে, তাহলে আর এই স্কলারশিপ সম্পর্কে কারোর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। খুব ভালো একটা স্কলারশিপ আমাদের, যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নাম হয়তো তোরা এদিক ওদিক থেকে অনেকের কাছ থেকে শুনে থাকবি। এটা হচ্ছে আমাদের SBMCM, এই স্কলারশিপটা আমরা মাধ্যমিকের পরে পাই। তার আগে ক্লাস 8-এ থাকতেই তোরা কিন্তু স্কলারশিপ পেতে পারিস, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কলারশিপ এটা একটা। এবং সেই গভর্নমেন্ট থেকে তোদের এই স্কলারশিপটা দেওয়ার জন্য এই স্কলারশিপের পুরো ব্যাপারটা তোদের কি সেটা আমি বলছি। দেখ, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আসলে আমাদের বোঝায় যে ন্যাশনাল মেরিট কাম মিন্স, মানে মিন্স কাম মেরিট স্কলারশিপ। তো এই যে আমাদের স্কলারশিপটা, এই স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা অধিকার কর্তৃক পরিচালিত। ঠিক আছে, এবং এইটার আবেদন কিন্তু সম্পূর্ণরূপে তোরা বিনামূল্যে করতে পারবি, কোনো রকম টাকা লাগবে না রেজিস্ট্রেশন করতে বা পুরো ফর্ম ফিল আপ করতে। এর জন্য তোদের কিন্তু পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম সেন্টারে। আমি কোন কোন সেন্টার, কোথায়, কিভাবে, কাদের কি সুবিধা হবে সেগুলোও বলে দিচ্ছি। এবং এখান থেকে 20 তারিখ ডিসেম্বরের আমাদের 2026 হবে এটা, যাই হোক 2026 মানে আমাদের এই বছরের ডিসেম্বর মাসের 20 তারিখে কিন্তু তোদের এই এক্সামটা হবে। তার আগে যাবতীয় যা এই ফর্ম ফিল আপ রিলেটেড ব্যাপার, স্কুল থেকে কি কি জিনিস সাইন করাতে হবে, তার সিলেবাস কি, সেগুলো আমি এখন বলতে চলেছি। দেখ, প্রথমত কারা এই অভিযানে অংশ নিতে পারবে, মানে আমাদের এই স্কলারশিপ অভিযানে কারা অংশ নিতে পারবে, যোগ্য কারা, এলিজিবল কারা, যারা গভর্নমেন্ট স্কুলে পড়ছিস, গভর্নমেন্ট এইডেড স্কুলে পড়ছিস, ঠিক আছে, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে পড়ছিস, তারা সবাই পারবি। সপ্তম শ্রেণীতে ক্লাস 7-এ তোদের ন্যূনতম কিন্তু 55% নম্বর পেতে হবে। যারা এখন 8-এ পড়ছিস, অলরেডি সেকেন্ড সামেটিভ তোদের হয়ে গেছে, তোরা জানিস। তো তোদের যে ক্লাস 7-এর যে স্কুলের রেজাল্ট ছিল, সেখানে তোরা ওভারঅলে 55% পেয়েছিস কিনা। আর যারা SC ST প্রতিবন্ধীরা আছে, তাদের আরো 5% কম, মানে 50% পেলেই কিন্তু হবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবি। যোগ্য নয় কারা, যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ছে, জওহরলাল নবোদয় আমাদের স্কুলে পড়ছে, রাজ্য সরকার আবাসিক স্কুলে পড়ছে, যে কোনো রকম বেসরকারি প্রাইভেট স্কুলে পড়ছে, তারা কিন্তু এলিজিবল নয় আমাদের এই স্কলারশিপের জন্য। তাই এই জায়গাটা ভালো করে এমনি এমনি অ্যাপ্লাই করে দিস না, অযথা সময় নষ্ট হবে। তো দেখ, এইবার হচ্ছে আমাদের এই সময় রেখার পোর্টাল, কি পোর্টাল আমি এখানেও বলে দিচ্ছি, https বাংলা শিক্ষা westbengal.gov.in, এই সাইটটায় যাবি। আমি এখানে অলরেডি খুলে রেখেছি, তোদেরকে আরও একবার দেখাই। এই দেখ, বাংলার শিক্ষা wb.gov.in স্কলারশিপ, এইটায় গেলে তোর এই পেজটা খুলবে এবং এই পেজে গিয়ে গট ইট, এইখানে দেখ লেখা আছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। তো এটা তোদের পরীক্ষা দিয়ে কিন্তু এই স্কলারশিপে অবশ্যই তোদের যোগ্য হতে হবে। এমনি এমনি সবাইকে, মানে ফর্ম ফিল আপ করলে সবাই পাবি, এই ধারণা কিন্তু বন্ধ করে দে। ঠিক আছে, এখানে গিয়েই তোরা লগ ইন করবি, রেজিস্ট্রেশন আগে করতে হবে যাদের রেজিস্ট্রেশন নেই, তারপর পুরো প্রসেস কিন্তু তোরা এখান থেকে করতে পারবি। ইনস্ট্রাকশনেরও PDF আছে, সেই ইনস্ট্রাকশন দেখে দেখে তোরা ফর্ম ফিল আপ করতে পারবি। প্রত্যেকটা জিনিস এই স্কলারশিপের এই ওয়েবসাইটটা থেকে কিন্তু তোরা পেয়ে যাবি। আচ্ছা, এটা শুরু হচ্ছে আমাদের, শুরু হয়ে গেছে অলরেডি 28/7, মানে জুলাইয়ের 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে আবেদন করা, আর শেষ হবে আমাদের 9/16, ঠিক আছে, 16/9-এ। তার মানে আমাদের সেপ্টেম্বর মাসের 16 তারিখে কিন্তু আমাদের এই পোর্টাল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর অ্যাপ্লাই করতে পারবি না। যা করতে হবে এর আগে অ্যাডমিট কার্ড পোর্টালের নোটিশ সেকশনে তোরা নজর রাখতে হবে, অ্যাডমিট কার্ড কখন রিলিজ হচ্ছে সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর কি ব্যাপার আছে, এরপর ব্যাপার হচ্ছে আর্থিক যোগ্যতার নিয়ম, মানে তোদের যে ফ্যামিলি ইনকাম সেটা কত কি হতে হবে সেইটাও কিন্তু জানতে হবে। সবাই কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারবি না, কারণ স্কলারশিপ এটা সবার জন্য নয়। অবশ্যই যাদের পারিবারিক মাস, মানে একদম অ্যানুয়াল ইনকাম, বার্ষিক আয়, ঠিক আছে, 3,50,000 টাকা, ঠিক আছে, পুরো 1 বছর হিসেবে দেখ, এখানে ডেট দিয়ে দিয়েছে, এই ডেটের সময়কালে যদি ফ্যামিলি ইনকাম 3,50,000 টাকার বেশি হয়, তার সেই সব পাবলিক কিন্তু করতে পারবি না, সেই সব স্টুডেন্ট তোরা করতে পারবি না, নন এলিজেবল তারা।
এবং যারা চাকরি মানে বাবা মা যারা চাকরি করে তোদের, ঠিক আছে, বা আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও, তাদের কিন্তু কি হচ্ছে, যারা চাকরিজীবী তাদের কিন্তু একটা এমপ্লয়ার সার্টিফিকেট কিন্তু লাগবে, দিতে হবে, সেটা আপলোড করতে হবে, ঠিক আছে। আর যারা কোনো জব টপ কিছু করে না, তাদের বিডিওর থেকে বা এক্সিকিউটিভ অফিসার বা গ্রুপ এ অফিসারের থেকে একটা সার্টিফিকেট নিলেই হবে যে আমাদের ইনকাম হচ্ছে এত, সেইটা আপনাকে মানে মানে তোদের বাবা মাকেও বলছি, বা তোরাও যদি শুনে থাকিস তাহলে এই জিনিসটা কিন্তু করতে হবে। যাদের বাবা মা জব করে না তাদের ক্ষেত্রে এই উপায়, আর যারা জব করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অফিস থেকে, যে অফিসে জব করে সেই অফিস থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, ইনকাম সার্টিফিকেট। নেক্সট কি, 4টে সহজ ধাপের মাধ্যমে এই পুরো প্রসেসটা তোরা করতে পারবি। ফার্স্টে কি, অনলাইন থেকে ফর্ম এবং সার্টিফিকেট প্রিন্ট করতে হবে। অনলাইন থেকে ফর্ম আগে নামাতে হবে, আর সেখানে আমাদের কি করতে হবে, সার্টিফিকেটও কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। নেক্সট, স্কুলের যে প্রধান শিক্ষক আছেন বা প্রধান শিক্ষিকা আছেন, ঠিক আছে, তার থেকে সেটা পূরণ করাতে হবে, পূরণ করেই তোকে নিয়ে যেতে হবে বা আপনাদের নিয়ে যেতে হবে, এবং সেখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকার থেকে কিন্তু সিল করা একদম সিগনেচার কিন্তু নিয়ে আসতে হবে। নেক্সট আমাদের থার্ড, স্বাক্ষরিত শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আপলোড করুন। মানে যেটা আমরা প্রধান শিক্ষক বা শিক্ষিকার থেকে নিয়ে এলাম সেটার ছবি তুলে স্ক্যান করে সেটাকে কিন্তু আবার অনলাইনে এই পোর্টালেই কিন্তু আপলোড করতে হবে। অ্যান্ড দেন লাস্ট ধাপে আবেদন গৃহীত বা বাতিল হলো কিনা সেটা কিন্তু ইমেল দিয়ে যখন লগ ইন করা হবে, বা ইমেল তো ওখানে পুট করাই হচ্ছে, সেই ইমেলে বা এসএমএস এ নিজেদের ফোন নাম্বারে এসএমএস যেটা দেওয়া হবে, যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেখানে এসএমএস এর মাধ্যমে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। হেডমাস্টারের শংসাপত্র যদি ঠিকঠাকভাবে আপলোড না হয় তাহলে কিন্তু যে ফর্ম ফিল আপটা করছে সেটা কিন্তু বাতিলও হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল করে কোনো কিছু যেন মিস না যায়। এখানে কোন কোন নথিপত্র সাথে রাখতে হবে, পিডিএফ ফরম্যাট 200 কেবির সর্বোচ্চ, তার বেশি হওয়া যাবে না, যেগুলো আপলোড করা হবে পিডিএফ হিসেবে, ঠিক আছে, পিডিএফ হিসেবে আপলোড করতে হবে। এই যে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসা হয়েছে সেটা যখন আপলোড করবে 200 কেবির মধ্যে হতে হবে কিন্তু, ঠিক আছে। যদি 200 কেবির ওপর হয়ে যায় অনলাইনেও গুগলে গিয়ে কিন্তু ওটাকে 200 কেবিতে কম্প্রেস করা যায়, তো সেই ব্যাপারটা করে নেবেন। নেক্সট হচ্ছে জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট যদি কারোর থাকে সেটাও আপলোড করতে হবে, এই কেবির মধ্যেই হবে। প্রতিবন্ধী যারা আছেন তাদের 40% বা তার বেশি, তাদেরও কিন্তু সেই প্রতিবন্ধী বা ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। আর জেপিজি ফরম্যাটে 50 কেবির ওপর হবে না, 50 কেবি এই যে পাসপোর্ট সাইজের ছবিটা দিতে হবে, 3.5 এইখানে মাপটাও দেওয়া আছে, এই মাপের কিন্তু পাসপোর্ট ছবি স্ক্যান করে কিন্তু দিতে হবে এবং সেটা 50 কেবির মধ্যে হতে হবে। ডান। এরপর ব্যাংক অ্যাকাউন্ট আর আধার লিঙ্কিং এর ব্যাপার। এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট, কারণ স্কলারশিপ পাওয়ার পরে এক্সাম দিয়ে যখন সিলেক্ট হবে তখন তো ওই টাকাটা ঢুকবে, ঠিক আছে, তো সেই টাকা ঢুকতে সময় লাগে, বাট যাই হোক এই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, যে এসবিআই হোক বা যে কোনো পাবলিক সেক্টরের মানে ব্যাংকের কিন্তু সুবিধা যার যেটা আছে সেটা কিন্তু দিয়ে অ্যাপ্লাই করা যাবে, এবং সেই অ্যাকাউন্টটা অবশ্যই আবেদনকারী নিজের নামের হতে হবে। মানে যে স্টুডেন্টের নামে কিন্তু আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে। অ্যান্ড দেন আধার কার্ড থাকলে বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকলে সেটাও কিন্তু ফর্মে ফিল আপ করতে হবে, সেই নাম্বারও কিন্তু দিতে হবে, ফর্ম ফিল আপ করার সময় সেটা দেখা যাবে। নেক্সট, আমাদের জেলা নির্বাচনের বিশেষ নিয়ম কি, এখানে কোন জেলায় কোথায় আমাদের সিট পড়তে পারে এক্সামের। সল্টলেক বিধাননগরের স্কুল জেলা হিসেবে ব্যারাকপুর বেছে নিতে হবে, ঠিক আছে, যারা এই জায়গায় আছে। কলকাতা, উত্তর 24 পরগনা কিন্তু বাছা যাবে না, মানে যারা উত্তর 24 পরগনা, যেমন আমাদেরই, আমি উত্তর 24 পরগনায় থাকি, তো আমার কিন্তু এখানে দিলে হবে না, এটা ব্যারাকপুর বেছে নিতে হবে। এই জায়গাটাতে অনেকে কিন্তু ধরা খেয়ে যায়, এই জায়গাটা একটু খেয়াল করে ফিল করতে হবে। আর শিলিগুড়ি মহকুমার স্কুল জেলা হিসেবে শিলিগুড়ি বেছে নিলেই হবে, দার্জিলিং কিন্তু নয়, এই জায়গাটা একটু খেয়াল করে। নেক্সট, দুটো পরীক্ষা একই দিনে হবে। এবার দুটো পরীক্ষা কি কি ধরনের পরীক্ষা, একটা হচ্ছে ম্যাথ টেস্ট আর একটা হচ্ছে স্যাট টেস্ট, ঠিক আছে, এটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, আর এটা হচ্ছে আমাদের স্কলাস্টিক মানে স্কলারশিপ রিলেটেড যেগুলো বেশিরভাগ ধরনের কোশ্চেন, শিক্ষাগত দক্ষতা নির্ণয়কারী সেই রকম কোশ্চেন কিন্তু আসবে। প্রত্যেকটা কোশ্চেনের মান 1, এমসিকিউ টাইপস কোশ্চেন আসবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে। আর প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার একটা ব্যবস্থা আছে। তো 90 নম্বরের পরীক্ষা, ম্যাথ টেস্ট 90টা প্রশ্ন হবে, 90 মিনিট পাবে, মানে এক একটা প্রশ্নের জন্য এক একটা মিনিট করে পাওয়া যাচ্ছে। আর এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে স্যাটেও হবে, 90 নম্বর, 90 মিনিট 90, একই রকম ভাবে, জাস্ট দুটো আলাদা আলাদা উপায়ে কিন্তু এক্সামে কোশ্চেন হবে। নেক্সট হচ্ছে এর সিলেবাস কি থাকবে, বিশেষ করে স্যাট টেস্টের সিলেবাস। এখানে ম্যাথস থাকছে, ফিজিক্যাল সায়েন্স থাকছে, লাইফ সায়েন্স থাকছে, ঠিক আছে, ইতিহাস হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে,
এইগুলো কিন্তু আমাদের স্যাট টেস্টের মধ্যে সিলেবাস, নির্দিষ্ট কোনো এক্স্যাক্ট সিলেবাস নেই, বাট ওই 7 যেটা পড়ে এসছিস তোরা প্লাস 8 যা পড়ছিস তার উপর ভিত্তি করেই কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, ইজি কোশ্চেন থাকে, একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে এমসিকিউ এর, তাহলেই তোরা পেরে যাবি। স্কলারশিপ বিজয়ী কিভাবে নির্বাচিত হবে? ট্রাই বেকার নিয়ম, মানে একটা তো অবশ্যই র্যাঙ্কের ভিত্তিতে হবে, আর আরেকটা ব্যাপার হয় যখন একই নাম্বার অনেকের হয়ে গেছে, যদি কাট অফ মার্কে একাধিক ছাত্রছাত্রীর একই নাম্বার থাকে, তখন যদি বয়স যার কম সে কিন্তু আগে চান্স পাবে, যে যার বয়স ছোট সে কিন্তু অগ্রাধিকার বেশি পাবে, ঠিক আছে, সে চান্স পাবে। আর রাজ্য কোটা পশ্চিমবঙ্গ থেকে মোট 7,250 জন স্টুডেন্টকে কিন্তু বেছে নেওয়া হবে, 25টি জেলার মধ্যে সেটা বিভক্ত, এবং 7,250 জন স্টুডেন্টকে এই স্কলারশিপের টাকা দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি ওই মাসে 1,000 টাকা করে, মানে 12,000 টাকা এক বছরের হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। এটা পরবর্তীতে তো এসবিএমসিএম এর ব্যাপারে যায়, এবং তার আগে অবধি মোটামুটি ওই রেঞ্জের মধ্যেই হয়ে যায়। বিপদ সংকেত বাতিল হওয়ার কারণ কি হতে পারে? ফর্মে কোনো ভুল বা মিথ্যা কোনো তথ্য দিলে কিন্তু সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আবেদনপত্র, ছবি, শংসাপত্র অসম্পূর্ণভাবে যদি আপলোড করা হয় সেটার প্রবলেম হতে পারে। পরবর্তীতে প্রমাণিত হয় যে শিক্ষার্থী প্রাইভেট স্কুল বা অন্য বোর্ডের স্কুলে পড়ে, তো অন্য রকম কোনো কন্ডিশন থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই না করাই ভালো, চালাকি করলে চালাকি কিন্তু ধরা পড়ে যাবে। সো এইসব ব্যাপারে আমার মনে হয় কাউকে এগুলো অ্যালাউ না করাই বেটার। স্টুডেন্ট যারা ছেলেমেয়েরা আছে, বাবা মা প্লিজ এইরকম ব্যাপার করবেন না। যারা অন্য স্কুলে পড়ছে, গভর্নমেন্ট স্পন্সার ছাড়া বা গভর্নমেন্ট স্কুল ছাড়া অন্য স্কুলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের NMMSC এই পরীক্ষার যাবতীয় যা ডিটেলস আমি বললাম, ঠিক আছে। আশা করি তোরা বা আপনারা বুঝে গেছেন। তো সেই হিসেবে যারা আমাদের থেকে পড়ছিস তোরা জানিসও, অনেকটা ডিটেলসেই আমরা নির্মাণ ব্যাচ চালাই, এবং নির্মাণ ব্যাচে কিন্তু তোদের ক্লাস 8-এর সব কিছু পড়ানো হয়, প্লাস এখন 7-এর জিনিসও আমাদের শুরু হয়েছে, তো 7-এর ক্লাসও যাচ্ছে, সেগুলো ভালো করে দেখে নে। 7-এর জিনিসগুলো সেখান থেকে দেখে নিতে পারিস, এখনও এক্সাম দেরি আছে, ঠিক আছে। তো তার আগে ভালো করে তৈরি হয়ে নে। আশা করি তোদের এই স্কলারশিপে রিলেটেড যদি আর কিছু তোরা চাস যে হ্যাঁ এই রিলেটেড কিছু যদি ভিডিও আসতো স্যার ভালো হতো, একটু পড়ানো রিলেটেড বা এইসব রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাস। আর কারা কারা এখনও অবধি ফর্ম ফিল আপ করেছিস সেটাও কমেন্টে জানাস, আর কারা কারা এখনও অবধি করবি। আমার মনে হয় যারা যারা আছিস সবারই করা উচিত, যারা যারা অ্যাপ্লিকেবল তাদের অবশ্যই করা উচিত, কারণ এই স্কলারশিপটায় বেশ ভালো অ্যামাউন্ট, এবং নিজের অ্যামাউন্টে মানে নিজে যে স্কলারশিপের টাকা পাওয়া এবং সেটাতে পড়াশোনা চালানো, এটা কিন্তু একটা আলাদা ভালো লাগা, ঠিক আছে বাবু। তো আশা করি তোরা সবাই ফিল করে নিবি, আপনারাও একটু হেল্প করবেন বাচ্চাদের, বাড়ি বসেও করতে পারিস, বা যাদের অসুবিধা হয় তারা ক্যাফেতে গিয়েও কিন্তু করতে পারিস, ঠিক আছে। আর যেটা আমি বললাম আরও একবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই সাইটটাতে গিয়ে কিন্তু এখানে কিন্তু সব ডিটেলস পাওয়া যাবে, এখানেই আমরা ফিল আপ করতে পারবো সব কিছু। চলো আজকের মতো তাহলে এটুকুই, আসছি তাহলে, টাটা।